বাসা থেকে খুব খুশিতে আপন মনে নাচতে নাচতে বেরিয়েছি, অবস্থা দেখে তো বুঝতেই পারছেন। তারপরে শুরু হয়ে গেল বজ্রপাত। তো কিছুক্ষণ ঘরে বসে তারপরে যখন বৃষ্টিটা একটু কমেছে, বাসে জার্নি না করলেও আজ প্রথম বাস জার্নি করে ভোলা যায়। সকালের নাস্তা বাসে বসেই খেয়েছি, শুধু মর্নিং ড্রিঙ্কসটা খেয়ে বাসা থেকে বেরিয়েছি। এই তো সদরে এসে একটা সিদ্ধ ডিম খেয়ে তারপরে এখানে ব্লাড দিচ্ছি। যাই হোক, এটা নিয়ে এখন আর কিছু নাই বলি। তারপরে আমরা লাইভ বেকারি আর ফাস্টফুড থেকে কিছু খাবার নিয়ে নিয়েছি। আর যেহেতু আমি ফুল ডায়েটে আছি, আমি যা যা খেতে পারবো তাই নিয়েছি। আর আমার ফ্রেন্ড যা যা খেতে পারবে সেও তা নিয়েছে। তারপরে রওনা দিয়ে দিলাম। আমরা আজ যেখানে যাচ্ছি এই জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর। আর ওইখানে যেতে অবশ্যই নৌকা পার হয়ে যেতে হবে। আর নদীটা একদমই ছোট, যার জন্য খুব একটা ভয় লাগে না। নৌকা পার হয়ে অনেকটা পথ এখানে পায়ে হেঁটে আসতে হয়, কারণ এখানে রিক্সা খুব একটা পাওয়া যায় না। যেহেতু জায়গাটা অনেক সুন্দর, একটু কষ্ট তো করাই যায়, কি বলেন। যেহেতু অনেকটা পথ হেঁটে এসেছি, খুব ক্লান্তও লাগছে, একটু হালকা ক্ষুধাও লেগেছে, তাই এই মুহূর্তের জন্য কলাটা একদমই বেস্ট। যেহেতু আমি ফুল ডায়েটে আছি, লাঞ্চে আমি একটা বারবিকিউ চিকেন লেগ পিস নিয়েছি, একটা শসা, একটা ডাব। ভাববেন না ঘুরতে এসে আমি আমার ডায়েটের কথা ভুলে গিয়েছি, না, একদমই না। জাস্ট সি দিস প্লেস, একদম আই সুদিং রিল্যাক্সিং একটা প্লেস। এখানে আসলে আমার মন যতই খারাপ থাকুক একদম ভালো হয়ে যায়। রিফ্রেশিং একটা মাইন্ড নিয়ে আমি বাড়ি ফিরে যাই। আর এখানে যতবারই আসি আমি ততবার প্রেমে পড়ে যাই। কিন্তু এর মাঝে ডাবের কথা না বললেই না। ডাব আমরা কি দিয়ে ফুটো করেছি দেখুন, মানে খুব হ্যাসেলে পড়ে গিয়েছি। যাই হোক, ফাইনালি আমরা ডাবের পানি খেতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ। তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা তাড়াহুড়ো করে লাঞ্চ করে নিচ্ছি, কারণ আমার হাজব্যান্ড ওইদিকে কল দিছিল। আজ না মিথ্যে বলে তারপরে আমরা এখানে ঘুরতে এসেছি। মিথ্যে বলে বলতে আসলে ডক্টরের কাছে আসার কথা ছিল, ডক্টর ছিল না, যার জন্য আমরা আমাদের প্ল্যান চেঞ্জ করে এখানে চলে আসি। এদিকে আমার ফ্রেন্ড একটা ফুল চুরি করে নিয়েছে, এটা আপনারা দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর বিদায়ের পথে এই কাকার দোকান থেকে পান নিয়ে নিলাম। এখানে যতবারই আসতাম কাকার দোকানে চা খাওয়া হতো। যেহেতু এখন চিনিটাকে একদমই বয়কট করেছি, তাই চা আর খাওয়া হলো না। আকাশের অবস্থা দেখুন কতটা মেঘে ভারী হয়ে আছে।